বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে খুবই পরিচিত মুখ অনামিকা সাহা। বহু বছর ধরে বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে কখনো তিনি খলনায়িকা, কখনো আবার মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। পর্দার দাপুটে এই অভিনেত্রী অভিনয়ের জন্য প্রশংসিত হলেও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে ভিতর থেকে আঘাত করেছে। সাম্প্রতিক বক্তব্যে সেই কথাই উঠে এসেছে। নিজের অভিনয় জীবনের পাশাপাশি নিজের দাম্পত্য জীবন নিয়েও একাধিক বিস্ফোরক কথা বলেছেন তিনি। অনামিকা সাহার বক্তব্য অনুযায়ী তাঁর সঙ্গে অভিনেতা বোধিসত্ত্ব মজুমদারের প্রেমের শুরু হয়েছিল নাটকের মঞ্চ থেকে। 60-এর দশকের শেষ দিকে রামমোহন লাইব্রেরিতে একটি নাটক মঞ্চস্থ হওয়ার সময় তাঁদের প্রথম দেখা। সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে এবং তারপর বিয়েতে। কিন্তু প্রেমের সময় গায়ের কালো রং নিয়ে কোনো আপত্তি না থাকলেও বিয়ের পর পরিস্থিতি বদলে যায়। তাঁর কথায় শ্বশুরবাড়িতে তাঁকে গায়ের রং নিয়ে নানা বিদ্রূপের মুখে পড়তে হতো। এমনকি বোধিসত্ত্বর পরিবার তাঁর অভিনয়কেও সেভাবে গুরুত্ব দেয়নি। বেদের মেয়ে জ্যোৎস্না বিরাট সাফল্য পাওয়ার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা খুশি হননি। কেবল শ্বশুরবাড়ির আচরণ নয়, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কেও দীর্ঘদিন ধরে ইগোর লড়াই চলেছে বলে জানান অনামিকা। তাঁর দাবি, বোধিসত্ত্ব নিজেকে তাঁর তুলনায় উচ্চতর মনে করতেন এবং নিজের রূপ নিয়েও তার মধ্যে এক ধরনের অহংকার ছিল। অনামিকা জানিয়েছেন, বোধিসত্ত্ব ছিলেন যথেষ্ট সুদর্শন, আর তাঁর শ্যামলা গায়ের রং নিয়ে আত্মীয়দের মন্তব্যও শুনতে হয়েছে তাকে। এমনকি বিয়ের আগে একটি ঘটনার কথাও তুলে ধরেছেন তিনি। শয়তান নাটকে বোধিসত্ত্ব অভিনয় করার পর দর্শকরা যেমন তার চেহারার প্রশংসা করেছিলেন, তেমনি অনামিকারও অভিনয়ের প্রশংসা হয়েছিল। কিন্তু সেই প্রশংসা নিয়েও নাকি বোধিসত্ত্ব বিরক্ত হয়েছিলেন। নাট্যকার শোভনলাল মুখোপাধ্যায় নাকি অনামিকাকে বোধিসত্ত্বকে বিয়ে না করারও পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তখন প্রেম ছিল, তাই তিনি বিয়ে করেন এবং বিয়ের পর তাকে এত কিছু সহ্য করতে হয়। আরও চাঞ্চল্যকর দাবি করেছেন অনামিকা সাহা তাঁর শাশুড়িকে নিয়ে। অভিনেত্রীর কথায়, তাকে দেখতে গিয়ে তাঁর গায়ের রং দেখে শাশুড়ি কেঁদে বাড়ি ফিরেছিলেন। এই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলেছিল। এমনকি বর্ণ বৈষম্যর কারণেই নাকি বোধিসত্ত্ব ও অনামিকাকে একসঙ্গে রিয়েলিটি শোতেও দেখা যেত না। বহুদিন দর্শকদের একটা বড় অংশ জানতেনই না যে তাঁরা স্বামী স্ত্রী, কারণ পর্দায় অনামিকাকে অধিকাংশ সময় নেতিবাচক চরিত্রে এবং বোধিসত্ত্বকে ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছে এবং তাঁরা একসঙ্গে কোথাও কখনোই ক্যামেরার সামনে আসেননি। এমনকি ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়াল করে চলেছেন তাঁরা। বর্তমানে তাঁদের এক মেয়ে রয়েছেন, যিনি উচ্চশিক্ষিতা এবং একজন অধ্যাপিকা। তিনি বাইরে চাকরি করেন, তাই পরিবারের সঙ্গে থাকেন না। অনামিকা জানিয়েছেন, সুযোগ পেলেই তিনি মেয়ের কাছে যান। স্বামী স্ত্রী এখনও একই সংসারে থাকলেও তাঁদের মধ্যে সেই পুরনো দূরত্বের দেওয়াল আজও ভাঙেনি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। এখনও তাঁদেরকে একসঙ্গে কোথাও দেখা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।